জুতা পরে ঢুকুন স্যার। না না ঠিক আছে, জুতা পরে ঢুকুন। আরে না স্যার কি এরকম জল জমে আছে? হ্যাঁ আরো বাইরে এগুলো তো অবস্থা নেই। এখানে লোককে কোনো বসে রেখেছি। হ্যাঁ এখানে কি গরু থাকে? না না গরুটা ওরাই থাকে। কিছু নেই কিছু। এইটা এরকম অবস্থা নেই, এগুলো সব ভেঙে চলে গেছে স্যার, কিছু নেই, সব শেষ। এই দেখেছেন সব শেষ, পুরো শেষ। এরকম অবস্থা ফালে তো জল পুরো ঘুরে গেল। ওই তো ওই জন্যই স্যার, এই জন্যই এই জন্য এই অবস্থা। হ্যাঁ তা পেপার একটা চাবি দিতে পারেন? পেপার দিয়েছে, পেপার তো ফেটে যাচ্ছে, 2-3টে পেপার দিয়েছে স্যার, মিথ্যা কথা বলবো না, পেপার সব ফেটে যাচ্ছে বাতাসে, তো ফেটে গেছে। বড় কষ্ট, তো জল পুরো তাহলে জমা হয়ে গেছিল পুরো জল আমরা বেয়েছি স্যার, জল আমরা বেয়েছি আগামীকাল। জল কি করে পড়লো? বাতাসে পেপার ছিঁড়ে এরকম হয়ে গেছে। হ্যাঁ ছিঁড়া পুরো অবস্থায় খড় টড় গুলো তো তোর পচে গেছে রে পুরো। হ্যাঁ আপনি এরকম ভাবে আছেন, ঠিক আছে, এরকম ভাবে কষ্ট দিন কাটাচ্ছেন, একটা বার খবর তো দিতে পারতেন, ঠিক আছে। এরকম বাবা কি অবস্থা, সেদিকে খড় ফড় পচে, এগুলো সব করে দেবো। অনেক দাদা দেখছে ভিডিওতে, ঠিক আছে, তুই করিস নি। হ্যাঁ বয়স্ক বুড়া বাবাকে লক্ষ্য রাখবি, ঠিক আছে, বাবাকে লক্ষ্য রাখবি। মাথা খারাপ আছে মায়ের, মাকেও খেয়াল রাখবি। আর শোন, এই অনেক দাদা দেখছে, এই যে ছিঁড়ে গেছে, এ করেছে, এগুলো ভেঙে দিয়ে তোকে 1 সপ্তাহের মধ্যে ঘরটা ঠিক করে দেবো, ঠিক আছে। কি বললাম 1 সপ্তাহের মধ্যে ঠিক করে দেবো, ঠিক আছে। অনেক দাদা দেখছে, ওইদিকে দেখা, ওখানে অনেক দাদা দেখছে, ঠিক আছে। 1 সপ্তাহের মধ্যে তোর ঘরটা এটা ঠিক করে দিয়ে যাবো, ঠিক আছে, বুঝলি। আর বাবাকে লক্ষ্য রাখবি। আর এইসব নোংরা ফরমর পচিয়া যা অবস্থা রে, ঘর আর কুঞ্জি রান্না করছু রে? ওইটা রান্না করছু? ওইটা রান্না, ওটা রান্না সব? হ্যাঁ রান্নাও তো এক আঁঠু জল। এই তো অ্যাডমিনিস্ট্রেটর ফাঁক হিয়েছে তো একটু জপড় কি তো চলে এই তো। ও আচ্ছা 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 মাস্টার এদিকে কেউ শোনা যাচ্ছে যে এই তো আমার বাবা তো আমি দড়ি দিয়ে পেপার খাচ্ছি, আমি 60 কেজি কত বলবো আগে কি লোক। হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ আপনি আসুন, রোদে না চলে আসুন, বসুন। নমস্কার সবাইকে। প্রথমে বলি ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা, এই যে বাবা মা, ঠিক আছে, বাবা মার বয়স প্রায় 80 বছরের উপরে, মাও মানসিকভাবে প্রতিবন্ধী, আর সঙ্গে এই বাচ্চা ছোট্ট একটা মেয়ে। ঘরের অবস্থা দেখছেন, মানে বলবার মতো নয়, অত্যন্ত কঠিন অবস্থা, ঠিক আছে। সরকারিভাবে ঘরটা দিয়েছিল, কিন্তু এই মানুষ আয় ইনকাম কিছুই করতে পারে না, মানে একদিন রান্না করে খায়, আবার 3 দিন খায় না। গ্রামবাসীরা মাঝে মাঝে সহযোগিতা করে, এই ঝড়ে ঘরের অবস্থা এরকম হয়ে গেছে, মানে সত্যিই আমার দেখে কষ্ট লাগছে। গ্রামবাসীরা বিন্দু বিন্দু করে তারা একটু সহযোগিতা করেছে। আপনারা যারা দেখছেন বার্তাটা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনার জায়গায় কেউ এগিয়ে আসতে পারে। মোটামুটি এই ঘরটা করার জন্য 20টা মতো অ্যাডভেস্টার লাগবে, আর কিছু বাঁশ এবং অন্যান্য হয়ে, এবং সঙ্গে যে মুজিবদা দাঁড়িয়ে আছে, মুজিবদাকে দেখছেন, মুজিবদা এদিকে একটু এসো। মুজিবদা দায়িত্ব নিয়েছে এই ঘরটা টোটাল কিন্তু বিনা খরচায়, মানে মিস্ত্রি খরচা তিনি নেবেন না, ঘরটা তৈরি করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ, হয় আপনারা ন্যূনতম একটা এই বাবার দিকে তাকিয়ে, এই বয়স্ক বাবার দিকে তাকিয়ে, হয় ন্যূনতম আপনারা একটা বাঁশ দিয়ে হোক, একটা অ্যাডভেস্টার দিয়ে হোক, অথবা ন্যূনতম একটা বাজার সামগ্রী দিয়ে হোক। আমি কথা দিচ্ছি এই পরিবারে আমি 1 বছরের বাজার সামগ্রীর ব্যবস্থা করে দেবো, কিন্তু আপনাদের দিক থেকে যারা দেখছেন, সবাই বলে যে মানুষের মধ্যে ঈশ্বর আছে, ঈশ্বর তো সরাসরি আসবেন না, আপনাদের মধ্য দিয়েই আসবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, সবার কাছে এই বার্তাটা শেয়ার করুন, যাতে আপনার আমার চেষ্টায় ভালো থাকে এই বাবা। মালপত্রগুলোও আনবো, আমার গাড়ি আছে, অসুবিধা কিছু নেই। আর যে মাসে যে খরচের কথা বলছেন আপনি, আপনারা দেবেন, কিন্তু সেখানেও আমার উপরে জিম্মা দিলে কোনো অসুবিধাও হবে না। তাতে আমার আরও ভালো হয়, আমার তাতেও আমার 2 পয়সা তাতে দিয়েও আমি করতে পারি, এটা নাই সবাই দিতে পারবো কথা নেই, আমাদের চলে যায়, আমাদের এখানে দিলেও কোনো ভয় না, আমরাও যথেষ্টভাবে যেমন পারি তেমন দেই, আমরা যেহেতু প্রতিবেশী, আমাদের একটা হক আছে, আমাদের তারপরে একটা অতএব কারণে এগুলো আমাদের করা দায়িত্ব, অতএব কারণে আমাদের কোনো অসুবিধা নাই, যেটা যেমন বলবে সেভাবে কাজ হবে, কোনো সমস্যা নাই, বুঝলেন। শেক্সপিয়ার বলছিল যে আমার যখন জুতো ছিল না আমি তখন খুব কাঁদছিলাম, কিন্তু আমি বাইরে বেরিয়ে যখন দেখলাম যে একজনের দুটো পাই নেই,
তখন আমি ঈশ্বর বা আল্লাহর দিকে তাকিয়ে বললাম যে তুমি কত ভাগ্যবান যে আমাকে দুটো পা দিয়েছো। এই বাবা চলতে পারে না, কিছু করতে পারে না, খাটাখাটনি কিছুই করতে পারে না, দেখতে পাচ্ছেন। মা মানসিক প্রতিবন্ধী, সঙ্গে একটা ছোট্ট বাচ্চা, না খেয়ে দিন কাটে, না খেয়ে চায়। ঈশ্বর তো সরাসরি আসবে না, আল্লাহ তো সরাসরি আসবে না, আপনার আমার মধ্য দিয়েই আসবে। তিনি আপনাদের পাঠাবেন, আমাদের পাঠাবেন। তাই আপনি এগিয়ে আসুন, এই বাবা মা যাতে দুটো খেয়ে থাকতে পারে। এই ঝড়ে এই যে ঘরের চিত্রটা দেখছেন, বারবার দেখুন, দেখে আমার নিজেরই খারাপ লাগছে, আপনারা দেখেও আশা করি খারাপ লাগছে। ঠিক আছে, আপনি এগিয়ে আসুন এবং আপনার আমার মধ্য দিয়েই বেঁচে থাকুক মানবতা। সবাইকে নমস্কার।